শপথ নিয়ে ফিরেই এলাকায় স্বাস্থ্য পরিষেবার হাল খতিয়ে দেখতে জলপাইগুড়ি রাজগঞ্জ গ্রামীণ হাসপাতাল পরিদর্শন করলেন বিধায়ক দীনেশ সরকার। সোমবার রাজগঞ্জ বিধানসভা এলাকায় হাসপাতাল পরিষেবা, চিকিৎসা ব্যবস্থা এবং পরিকাঠামোর বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে রোগী এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলে পরিষেবা সংক্রান্ত খোঁজখবর নেন। হাসপাতালে নিরাপত্তার অভাব রয়েছে, পাশাপাশি ক্লিনিক স্টাফ এবং গ্রুপ ডি কর্মীরও প্রয়োজন রয়েছে, সে কথা জানতে পেরে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দেন বিধায়ক দীনেশ সরকার। এটাই তো আমাদের ঐতিহ্য দলের। আমরা চাই অন্তত মা বোনরা যেন সুস্থ সবল এবং নিরাপত্তায় থাকে, সেই ব্যাপারেই বোন হিসাবে দাদার হাতে রাখি বন্ধন করলেন। ওনাদের মোটামুটি সুরক্ষাটা দিক থেকে তো আমাদের দেখতেই হবে। ওনারা যদি সুরক্ষিত থাকে তাহলে আমরা পাবলিক, আমরা পরিষেবাটা ভালো পাবো। রাখি পরিয়ে তাহলে কি এটাই রিটার্ন গিফট চাইলেন ওনারা, যে সুরক্ষা রাখবে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই সুরক্ষা ওনাদের দিতেই হবে। আচ্ছা, আপনি তো বলেছিলেন বিধায়ক হওয়ার পরে আপনার এখানে যে হাসপাতালগুলো আছে সেটা নিয়ে আপনি দেখবেন, তো এখনো পর্যন্ত এই হাসপাতালটাতে কি কি দেখলেন এবং কি কি প্রস্তাব পাঠাবেন, কি কি রিকোয়ারমেন্ট আছে বলে মনে হয়? হাসপাতাল ভালো চলছে এটা জানি, কিন্তু পরিকাঠামোর দিক দিয়ে একটু খারাপই আছে। বিল্ডিং এর ছাদ থেকে ধরে আর কি বলবো, আমাদের এক্সরে মেশিনও আছে, আরো কিছু জলের একটু প্রবলেম আছে, পানীয় জলের। আর এছাড়া আরেকটা কি যেন ছিল, স্টাফ কম আছে। নার্সদের যে একটা সিকিউরিটির ব্যাপার, পুলিশি ব্যবস্থা, সেটাও করতে হবে জোরদার। কারণ আমরা পাবলিক, আমরা ভালো বুঝি বা মন্দ বুঝি, আমরা হঠাৎ একটা কিছু করে বসি, কিন্তু সিকিউরিটি আমাদের প্রয়োজন, বিশেষ করে সিকিউরিটি আমাদের দিতে হবে আর কি। এখন এখান থেকে যাবেন কালীনগর, সেখানেও কিন্তু ডাক্তার আসেন একটা অভিযোগ। না, ওইখানে যাই, দেখি পরিবেশ পরিস্থিতি দেখি, ওনাদের সাথে কথা বলবো কি পরিস্থিতিতে আছে। ওইখান যাওয়ার পরে ওইখানকার পরিস্থিতি দেখে মন্তব্য করবো, এছাড়া করা যাবে না।